ঘুঙ্গাসতলা থেকে শুরু করে লালদিঘির পার পর্যন্ত যতগুলো অবস্থান কর্মসূচি থেকে ফ্যাসিস্টকে হটানোর যে আন্দোলনগুলো সংগঠিত হয়েছে সবগুলো ছাত্র ইউনিয়নের হাত ধরে হয়েছিল। দীর্ঘদিন যে অগণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ পরিচালিত হচ্ছিল তার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতাসীন সবাই এক হবে, সবাই সাম্যবাদের এক হবে। আমাদের লেখাপড়া, আমাদের সমস্ত দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। শিক্ষা শেষে আমাদের কাজ দিতে হবে, আর না হলে বেকার ভাতা দিতে হবে। আমরা 90-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান, 52-এর ভাষা আন্দোলন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যে গৌরবের অংশীদার হয়ে বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে, আমরা মনে করি আগামীতে বাংলাদেশের যে রাজনীতিতে ছাত্র ইউনিয়ন হয়ে যাবে একটি অগ্নিকুণ্ড। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবে ভ্যানগার্ড, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এগিয়ে যাবে, আমাদের লড়াই এগিয়ে যাবে। সূচিত মেহনতি মানুষের সংগ্রাম অবশ্যম্ভাবী। এই দেশের মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত, সূচিত মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত, সব মানুষ সমান না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। প্রধান লক্ষ্য আমাদের সমাজতন্ত্র, ঐক্য, শিক্ষা, শান্তি, প্রগতির যে নীল পতাকা সেটিকে উদ্বোধন আহ্বান। আজ যে একটি সম্মেলন এবং কাউন্সিলের মধ্য দিয়ে আমরা আমাদের এক নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। কক্সবাজার জেলায় যে ছাত্র ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য, 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি লড়াই, প্রতিটি সংগ্রামে ছাত্র ইউনিয়ন তার ভূমিকা রেখে গিয়েছে। 24-এর ইতিহাস যদি আপনারা একটু বেশি দূরের নদীর ইতিহাস, অদূর ভবিষ্যতের ইতিহাসগুলো যদি আপনারা দেখে থাকেন, দেখবেন যে ঘুঙ্গাসতলা থেকে শুরু করে লালদিঘির পার পর্যন্ত যতগুলো অবস্থান কর্মসূচি থেকে ফ্যাসিস্টকে হটানোর যে আন্দোলনগুলো সংগঠিত হয়েছে সবগুলো ছাত্র ইউনিয়নের হাত ধরে হয়েছিল। ঘুঙ্গাসতলায় আমাদেরকে যে পরিমাণ নিপীড়ন করা হয়েছিল, আমার সহযোদ্ধা আরিফ গুলিবিদ্ধ হয়েছিল সেই সময়। আমি সহ আমার বেশ কয়েকজন যোদ্ধা সেখানে মার খেয়ে রাস্তায় পড়েছিল। পরের দিন আমরা দমে যাইনি, পরের দিন আমরা পুনরায় আমাদের মিছিল বের করেছিলাম, আমাদের সংগ্রাম বের করেছিলাম। আমরা সেই ফ্যাসিস্টের চোখে চোখ রেখে বলেছিলাম যে এই শহরে কোনো ফ্যাসিস্টদের অবস্থান হবে না, কোনো স্বৈরাচার অবস্থান হবে না। ঠিক একইভাবে পরের দিন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ একসাথে মিলে আমাদেরকে হামলা করেছিল। এই শহরে এখনো পর্যন্ত আমাদের সেই রক্তের সাক্ষী। আমাদের এক সহযোদ্ধাকে একটি দোকানের মধ্যে ঢুকিয়ে একটি পশুর মতো নির্যাতন করেছিল, যে এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাবেন। আমরা দমে যাইনি, আমাদেরকে দমানোর মতো নয়। আমরা কিছু সময় পূর্বে আমাদের গানের মধ্যে বলছিলাম যে হাত দিয়ে সূর্যের আলোকে ঠেকাতে পারেনি কেউ, আমাদের মেরে রুখে দাঁড়ানো যাবে কি গণজোয়ারের ঢেউ। হাত দিলে যেমন সূর্যের আলোকে কেউ ঠেকাই দিতে পারবে না, ঠিক একইভাবে আমাদের মার দর দমন করে কিন্তু কেউ কখনো আটকায় রাখতে পারবে না। দীর্ঘদিন যে অগণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ পরিচালিত হচ্ছিল তার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতাসীন স্বৈরাচারী সংগঠন আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, ছাত্রলীগের তুপের মুখে শিক্ষা প্রতিষ্ঠানে একই ধারার গণমুখী, বিজ্ঞানভিত্তিক এবং অসাম্প্রদায়িক শিক্ষানীতি প্রণয়নের যে ছাত্র ইউনিয়নের যে লড়াই, সেই লড়াইকে অগ্রসর করবার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিবেশ বিনির্মাণ করবার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলাধুলার পরিবেশ বিনির্মাণের জন্য, সাংস্কৃতিক পরিবেশ বিনির্মাণের জন্য ছাত্র ইউনিয়নের সহযোদ্ধারা তার যে সাংগঠনিক শক্তি আছে সেই সাংগঠনিক শক্তি দিয়েই এই স্বৈরাচারী দানবের বিরুদ্ধে লড়াই করেছে। 5ই আগস্ট যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই অভ্যুত্থানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের নেতৃবৃন্দ সামনে থেকে লড়াই করেছে এবং স্বৈরাচার বিরোধী সংগ্রামে তারা তাদের যে লড়াই, সেই লড়াই সংগ্রাম তারা অব্যাহত রেখেছে। প্রিয় বন্ধুগণ, অভ্যুত্থান পরবর্তী সময়ে বা অভ্যুত্থান আমরা যে আকাঙ্ক্ষায় অভ্যুত্থান করেছিলাম, অভ্যুত্থানের একটি বক্তব্য ছিল যে বৈষম্য বিরোধী চেতনা থেকে আমরা অভ্যুত্থান করেছিলাম এবং আমাদের একটি প্ল্যাটফর্মের নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং দীর্ঘদিন যাবৎ সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরিতে যে কোটা ব্যবস্থা প্রচলন ছিল, আমরা ছাত্র ইউনিয়ন থেকে খুব স্পষ্টভাবে বলেছিলাম যে বিদ্যমান যে কোটা ব্যবস্থা প্রচলিত ছিল, এই কোটা ব্যবস্থা যেমন অযৌক্তিক, ঠিক একইভাবে যে প্রক্রিয়ায় আন্দোলন শুরু হয়েছিল যে কোটা বাতিলের প্রক্রিয়া, সেটি অযৌক্তিক। আমরা বলেছিলাম যে বাংলাদেশে এখনো যে পার্বত্য চট্টগ্রামে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করেন,
ভৌগোলিক সংকটের কারণেই পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের মাঝে যে পার্থক্য রয়েছে, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনবার জন্য তাদের ন্যূনতম কোটার প্রয়োজন রয়েছে। কিন্তু আমরা কি দেখলাম অভ্যুত্থানের পরে? আমরা অভ্যুত্থানের পরে খুবই অবাক হয়ে লক্ষ্য করলাম যে অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ যেমন মহান মুক্তিযুদ্ধকে পুঁজি করে দীর্ঘদিন একটি বুটবিহীনভাবে যেনতেনভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরেছিল, ঠিক একইভাবে আওয়ামী লীগের অভ্যন্তরে ঘাপটি মেরে সেই স্বাধীনতা বিরোধী চক্র লুকিয়েছিল। তারা 24 সালের অভ্যুত্থানকে 71-এর মহান মুক্তিযুদ্ধের সাথে রিপ্লেস করার যে প্রক্রিয়া, তারা সেটি শুরু করেছিল।